ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। ইতিমধ্যে তোমরা অনেকেই জেনেই গেছো যে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের যে মার্চের 12 তারিখে এক্সাম হয়েছিল তার অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়েছিল, রেসপন্সের এগেনস্টে তোমরা যদি কিছু জানাতে চাও সেটাও বেরিয়েছিল এবং আজকে 29/5/2026 এর রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে এবং কোথায় কতটা ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য শর্ট লিস্টেড করেছে। ডকুমেন্ট ভেরিফিকেশান রিলেটেড আপডেট কবে আসবে তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো কেউ যদি আরআরবিতে সিলেক্ট হয়ে থাকো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, সবাইকে তাদেরকে অনেক কংগ্রাচুলেশনস। ঠিক আছে, তোমাদের হার্ড ওয়ার্কিংয়ের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওয়েট করো এবং নিউ রিক্রুটমেন্ট আরআরবি রিলেটেড যদি কিছু তোমরা আপডেট পেতে চাও তাহলে এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। এবার তোমরা অনেকে ভাবছিলে যে কোথা থেকে নিজের রেজাল্টটা দেখবে। দেখো, এরকম কোনো লিঙ্ক কিন্তু ডিরেক্ট রেজাল্ট দেখার থাকবে না। তুমি যে তোমার র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছিলে, মানে র্যাঙ্ক কার্ড বলতে তুমি পরীক্ষা দিয়েছিলে তার এগেনস্টে যে একটা তোমার রোল নাম্বার এসেছিলো, রোল নাম্বার দিয়ে যখন কিছুদিন আগে 20 মার্চে মনে হয় একটা অ্যান্সার কির মতো বেরিয়েছিল এবং সেখান থেকে তুমি তোমার নাম্বারটা ক্যালকুলেট করে নিয়েছো, সে তার এগেনস্টে তুমি জানো যে কত পেয়েছো এবং এখানে কাট অফ মার্কসও দিয়ে দিয়েছে। আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে দেখতে পাবে। এবং অলরেডি এখন কিন্তু অ্যাপ্লিকেশন চলছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের। আর তার সাথে সাথে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখান থেকে তোমরা বিভিন্ন যে আমাদের জোনগুলো রয়েছে তার জোন ওয়াইজ এখানে দেখে নিতে পারো। প্লাস তার সাথে কিন্তু তোমরা হচ্ছে কলকাতায় যারা অ্যাপ্লাই করেছো, আমি কলকাতাটা আগে দেখো এখানে তোমরা সিম্পলি ক্রোম বা গুগলে আরআরবি কলকাতা বা যেই এরিয়াতে যেই জোনে অ্যাপ্লাই করেছো সেই আরআরবি বলে লিখবে, দিয়ে দেখবে পুরোপুরি চলে আসবে। এখানে আমি আরআরবি কলকাতাতে সিলেক্ট করলাম। এবার দেখো এখানে লেটেস্ট আপডেট বলেও কিছু থাকবে, নিউ এখানে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এরকম পুরো চলে আসবে। এবার তোমাকে জানতে হবে যে এটা সিইএন কত। ঠিক আছে, সিইএন এটা হচ্ছে 3/2025। তাহলে এখানে ক্লিক করবে সিএন 3/2025। এখানে অ্যাট ফার্স্টেই তোমরা দেখতে পেয়ে যাবে সিএন 3/2025 কী রয়েছে। দেখো এখানে আজকের ডেট রয়েছে এবং পোস্ট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তো এইটার লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে। প্লাস তার সাথে যদি কাট অফ দেখতে চাও তার লিস্ট এখানে পেয়ে যাবে। আমি প্রথমে কাট অফটা তোমাদের দেখাচ্ছি এবং আরও এখানে প্রিভিয়াস যা অপশন, মানে যেখান থেকে স্টার্ট হয়েছে সেগুলো সব দেওয়া আছে। দেখো কাট অফটা দেখার জন্য তোমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং কাট অফ এখানে পুরোপুরি দেখতে পেয়ে যাবে। দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ সিএলডাব্লিউতে ইউআরএ গেছে 81.16, এসসিতে গেছে 72, এসটিতে গেছে 69, ওবিসিতে 76, এডাব্লিউএসে 78, ইএসএমএ 62, আর এলডিতে 49। ওকে, এবার ইয়ার জোনে 82, মানে কতটা হাই কাট অফ ভাবো, 82 কলকাতা জোনে 82 কাট অফ। ঠিক আছে, তারপর হচ্ছে এসসিতে 72, এসটিতে 71, ওবিসিতে 79, ইডাব্লিউএসে 78, ইএসএমএ 66, আর এলডিতে 64। এরকম করে পুরো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এবং এখানে হাইয়েস্ট সবচেয়ে দেখতে পাবে 82.8। তো ইউআরএ ইস্টার্ন রেলওয়ে জোনে 82, কিন্তু 82.82 কাট অফ গেছে ইউআরএ। এসসিতে কত গেছে, এটা ইউআরএ এসসিতে কত গেছে 72.77, এটা হচ্ছে এসসিতে। এসটিতে 71.04। এরকম ওয়াইজ কিন্তু এটা টোটাল আউট অফ 100 মার্কসের ওপর কাট অফ, আউট অফ 100 মার্কসের ওপর কলকাতা জোনের কাট অফ এটা। এবারে তোমরা কলকাতা জোনে যারা শর্ট লিস্টেড হয়েছে সেটা শর্ট লিস্টেড দেখতে গেলে তোমাদের এটাতে ক্লিক করতে হবে এবং শর্ট লিস্টেড কিন্তু এখানে অলরেডি এখানে পুরো এটা পড়ে নেবে পোস্ট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তো এখানে হচ্ছে তোমার দেখবে কিছু লেখা আছে 11/3 টু 13/3, এটা 12/3 পরীক্ষা হয়েছিল। 12/3 যে রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে লেখা আছে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে। এবং এটা কি বলেছে দেখো, ক্যান্ডিডেটস মে নোট দ্যাট আফটার কমপ্লিশন অফ ডিভি দে উইল বি সেন্ট। তাহলে ডিভি কবে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি হেল্ড অ্যাট দ্য প্লেস ইন্ডিকেটেড ইন দ্য ই কল লেটার ফর ডিভির ই কল লেটার আসবে, সেখানে তোমাদের লেখা থাকবে কোথায় যেতে হবে। অ্যান্ড দে উইল বি সেন্ট অ্যান ইমেল অর SMS থ্রু ওয়েবসাইট টু ডাউনলোড দ্য ই কল লেটার, কিন্তু ওয়েবসাইটে তোমাদের পেয়ে যাবে। ঠিক আছে,
আর এছাড়া এখানে আরও কিছু লেখা রয়েছে, দেখবে এটা 3 to 4 ডেজ লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশন করতে। আর এখানে পুরোপুরি হচ্ছে ক্যান্ডিডেটসের রেজিস্ট্রেশন, এখানে রোল নাম্বার, ঠিক আছে, রোল নাম্বার দেওয়া আছে, নট নেম শো করবে, ঠিক আছে, পুরো এখানে হচ্ছে রোল নাম্বার, এখানে রোল নাম্বার শো করবে, তোমরা তোমাদের রোল নাম্বারগুলো দেখে নেবে এর মধ্যে আছে কিনা, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে। এবং এটা হচ্ছে কলকাতা জোনের জন্য, কলকাতা আমি শিলিগুড়ি জোনেরটা দেখাচ্ছি, এটা কলকাতা জোনের জন্য। এবং কলকাতা জোনের জন্য এখানে পুরো 56 জনকেই কিন্তু সিলেক্ট করেছে, কারণ এখানে এক্সট্রা সিলেক্ট করে এদের কোনো লাভ নেই, 56টা ভ্যাকেন্সি ছিল বলে 56 জনকে। আর আরআরবি কলকাতায় সবচেয়ে ভ্যাকেন্সি বেশি, 272টার মধ্যে 56টা আরআরবি কলকাতাতে ছিল এবং 56টাই কিন্তু এখানে শর্টলিস্টেড করেছে, তোমরা গুনে নেবে। এবং এখানে ফার্মাসিস্টদের এবং এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এরকম করে বিভিন্ন করা হয়েছে, ঠিক আছে। আমি শিলিগুড়িরটা দেখিয়ে, দেখো এটা হচ্ছে আরআরবি শিলিগুড়ি, ঠিক আছে, আরআরবি শিলিগুড়ি এর কাট অফ দেওয়া আছে এবং শিলিগুড়িতে কে কে সিলেক্ট হয়েছে সেটার কিন্তু পিডিএফ তোমরা ওই আরআরবি শিলিগুড়ি বলে লিখবে, ওখানে কিন্তু পেয়ে যাবে, আরআরবি শিলিগুড়ি বা আরআরবি পাটনা, ঠিক আছে, যেটা বলে লিখবে সার্চ করবে চলে আসবে। এখানে দেখো এনএফআর জোনে ইউআরএ গেছে 79.79, এসসিতে এটা গেছে, ওবিসি, ইডাব্লিউএস, সিএসএম, আরএলডি এরকম করে সব ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, এনএফআর এরকম ক্যাটাগরি নং, এবং এখানে হচ্ছে পুরো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। তোমরা এখানে শিলিগুড়িতে দেখবে 10টা জোন ছিল এবং মানে 10টা ভ্যাকেন্সি ছিল এবং 10 জনকেই কিন্তু সিলেক্ট করা হয়েছে। দেখো এটা হচ্ছে শিলিগুড়ির যে 10 জনকে সিলেক্ট করা হয়েছে তার হচ্ছে এখানে লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, এটা শিলিগুড়ির লিস্ট দেওয়া আছে এবং 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 জনকে কিন্তু প্যারামেডিক্যাল পোস্টে সিলেক্ট করা আছে, প্যারামেডিক্যাল অর্থাৎ নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে সিলেক্ট করা আছে। এরকম করে তোমরা পাটনাটাও দেখে নিতে পারো, মুম্বাই দেখে নিতে পারো, মুজফ্ফরপুর দেখে নিতে পারো, ঠিক আছে, এরকম সব দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমি আরআরবি পাটনা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, অনেকে হয়তো বলছিলে আরআরবি পাটনা দেখে নাও। আরআরবি পাটনার ক্ষেত্রে এখানে পাটনার সিট ছিল দেখবে কটা এবং সেই অনুযায়ী এখানে সিলেক্ট করা হয়েছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, আরআরবি পাটনার 23 জনকে সিলেক্ট করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য। এরকম তোমরা যেই আরআরবি মানে যেখানে এরিয়া দেখতে চাও, জোন দেখতে চাও, সেই অনুযায়ী তোমরা কিন্তু লিখবে এবং সেই অনুযায়ী পেয়ে যাবে, ওকে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, একটা কল লেটার দেবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে লেখা থাকবে, কোন জায়গায় হবে লেখা থাকবে, ওকে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে বা এই কল লেটার কবে ডাউনলোড করতে পারবে এই সংক্রান্ত যদি কেউ কোনো নোটিশ জানতে চাও তাহলে এই চ্যানেলটা ফলো করে রেখো।